नमस्कार सबाइके मुरी ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आमी आरेकटा नतून रेसिपि निये एसेछि। आज आमी बानाबो काँचा आमेर कैंडी। तार जन्य आमी 4टा आम भालो करे धुए परिष्कार करे निয়েছি। आमेर तो आमरा अनेक किछुई खेয়েছি, एकबार एमनि करे कैंडी बानिয়ে देखबेन, खेते खूबই भालो लागे। আর ক্যান্ডিগুলো বানিয়ে ডাব্বাতে ভরে রেখে দেবেন, অনেক দিন থাকবে। তার সাথে নিয়েছি আমি পুদিনার পাতা। প্রথমে আমগুলোকে ভালো করে ছুলে পরিষ্কার করে নেব। এখন বাজারে খুব কাঁচা আম পাওয়া যাচ্ছে। আমগুলোকে ভালো করে ছুলে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। এগুলো ছোট ছোট করে পিস করে নেব। আমটাকে আমি পিষে নেব। দেখুন সব আমগুলো কেটে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিব। মিক্সার জারের মধ্যে আমগুলো দিয়ে দেব, সাথে দিয়ে দেব পুদিনার পাতাটা, দিয়ে এটাকে পিষে নেব। জল ছাড়াই পিষবার চেষ্টা করবেন, যদি না পিষায় তাহলে 2 চামচ জল দিয়ে ভালো করে মিহিন পেস্ট করে নিতে হবে। দেখুন পুরো মিহিন পেস্ট করে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমের পেস্টটাকে ঢেলে নেব। এরপরে এটার মধ্যে চিনি অ্যাড করব। চিনিটা আমটার হিসাবে দিতে হবে, যদি আমটা বেশি টক থাকে তাহলে চিনিটা বেশি লাগবে, আর আমটা যদি মিষ্টি থাকে তাহলে চিনিটা কম লাগবে। চিনিটা দেওয়ার পরে একটু টেস্ট করে নেবেন, তারপরে চিনিটা আবার অ্যাড করবেন। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব কালো নুন, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আধা চামচ, আর দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো 1 চামচ, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এরপরে গ্যাসের মধ্যে বসিয়ে নিলাম। আঁচটাকে লো করে এটাকে ভালো করে ঘন করে নিতে হবে। দেখুন এমনি হয়ে যাবে। এরপরে আমি একটুখানি এর মধ্যে গ্রিন ফুড কালার অ্যাড করলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এটা 15 থেকে 20 মিনিট লাগবে। পুরো হয়ে গেছে আমার। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে তেল লাগিয়ে নিলাম। এরপর এটাকে ঢেলে নেব, দিয়ে একটা বাটি দিয়ে ভালো করে 4 সাইডটা প্লেন করে নেব। এরপরে এটাকে একদিন পুরো রোদ দেখাতে হবে, পুরো কড়া রোদে রেখে দিতে হবে। দেখুন পুরো একদিন আমি পুরো কড়া রোদে রেখে শুকিয়ে নিয়েছি। পরে প্লেট থেকে তুলে নেব, তার জন্য আমি চাকুটা দিয়ে 4 সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে পিস পিস করে কেটে নেব। দেখুন পিস পিস করে কেটে নিয়েছি, ক্যান্ডির মতন। খেতে খুব ভালো লাগে, একবার এমনি করে বানিয়ে দেখবেন। এরপরে নিয়ে নিয়েছি 2 চামচ চিনি পাউডার, দিয়ে এগুলোকে ক্যান্ডিগুলোকে চিনির পাউডারের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ঘরে একবার বানিয়ে দেখবেন, বাচ্চাদেরও খুব পছন্দ লাগবে। একটা প্লেটে আমি তুলে নেব। দেখুন সব ক্যান্ডি আমার বানানো হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।